হযরত আলী বাসর ঘরে যায় কোন কাম করে শোনো প্রাণের ভাই। মা ফাতেমা গো, আলী কোন কাম করে শোনো প্রাণের ভাই। মা ফাতেমার মাথার কেশগুলো বড় সুন্দর ছিল। হযরত আলী কোরআন থেকে একটা দোয়া পাঠ করে মাথার কেশে চুমুক দিল। হযরত আলী 13 ফরজ পাইল। মা ফাতেমার কপালে চুমো দিল, 14 ফরজ পাইল। মা ফাতেমার 2 গালে চুমো দিলে 41টা ফরজ পাইল। এই মুসলমান, কোন পুরুষ যদি দোয়া ছাড়া হালাল স্ত্রী গাল চুমো দেয়, ওই স্ত্রী গাল চুমো দেওয়া যে কথা, রাস্তার কুকুরের গাল চুমো দেওয়া সমান কথা। দোয়া ছাড়া যদি কোনো পুরুষ হালাল স্ত্রী গালে চুমো দেয়, ওই স্ত্রী গালে চুমো দেওয়া যে কথা, রাস্তার একটা কুকুরের গালে চুমো দেওয়া সমান কথা। জানো কোনো ভক্তবৃন্দ এই দোয়াটা কি? হ্যাঁ, অত সহজ না বাবা, কায়দা আছে। আমার ভাইরা রে, হযরত আলী গো বিবির মহলে গেল, 5টা জায়গায় চুমো দিয়ে 113টা ফরজ আদায় করলো। তাই দোয়াটা আর বলবো না, খালি এবার জায়গা 5টা চিনে দেই। ও 5 জায়গায় আমার নবী 14টা বিয়ে করছে, 14 জন স্ত্রী 5 জায়গায় চুমো দিছে। ওই 5 জায়গায় যদি কোনো পুরুষ স্ত্রী মারে, আমার নবী আইন করছে, ওই 5 জায়গায় যদি কোনো পুরুষ যদি স্ত্রী মারপিট করে, তার স্ত্রী বিনে তালাকে তালাক। হয়তো বাপ জন্ম শুনেন, আজকে শুনে যান কোন 5 জায়গায় মারলে স্ত্রী তালাক, আজকে শুনে যান। প্রথম স্ত্রীর মাথার চুল ধরে মারলে স্ত্রী তালাক পড়ে যায়। বিবির কপালে থাপড় মারলে বিবি তালাক পড়ে যায়। গালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে যায়। স্তনে মারলে বিবি তালাক পড়ে যায়। নামা বেটা 1,24,000 নবী 10 মাস 10 দিন থেকে আসছে। আমরা 10 মাস 10 দিন থেকে আসছি, ওই জায়গায় মারলেও বিবি তালাক পড়ে যায়। হ্যাঁ, তাহলে সেই হিসেবে বাংলাদেশের 14 না পুরুষ আমরা ছেড়ে দেওয়া বন্যে করে খাই। হয়তো আমার কথা শুনে ভাইরা কচ্ছে আজ থেকে, আমার মায়েরা মনে মনে কয় আজ থেকে মারার জায়গা বন্ধ হলো। আনোয়ার সরকার এসে ভালো উপকার হলো রো, কাল থেকে মরারা কুটি মারবি রো। বিশেষ করে সারোয়ার ভাইয়ের বউ বেশি খুশি হয়ে গেল। ও ভাই, আপনাকে অসুবিধা করে আমার কি হবে? আপনারা তো ওর দেখা সাক্ষাৎ হলে চাটা খাওয়ান, ভাবিরা তো আর খাওয়াই না। যদি কারো মারার হাউস থাকে ভাই, যদি কারো মারার হাউস থাকে, হলেন না নাটি বানাবা, এতে 5-এর মোড়ে সদর মবসল সেম বিরোধ মারিয়ে দিবা, খালি দাঁড়াবে বাবা, যত মারতে পারো। কিন্তু সব জায়গায় মারলে স্ত্রী তালাক পরে যায়। বাবা আলী রে, 5টা জায়গায় চুমুন দিয়ে এখন বিবির মহলে যাইতেছে। ও তোরা আয় না প্রেমের বসি বইতে যাই, নতুন বই করে তোরা আয় না প্রেমের বই কর। সারাদিন রাতি জ্বলে প্রেমের বাতি, বই কর সারাদিন রাতি জ্বলে প্রেমের বাতি। ছয়শর নয় ধরে খেলে রে, তোরা আয় না প্রেমের বসি বইতে যাই, নতুন বই
আল্লাহর শিব রসুলের টোপ যখন একটি হয় তখন একটা সন্তান দুনিয়াতে আসে ভাই। অত গোপন কথা কন যাইব না, এখানকার ভক্ত না এরা সবগুলো সত্য। এখন আসেন, মা ফাতেমা হযরত আলী একত্রিত হয়ে গেল। 3 মাস 10 দিন হয়ে যায়, নবীর মেয়ের মুখ দেখতে পারে না, নবীর কলিজা মানে না, বুকটা ফাইটে যায়। কয় আমার মায়ের মুখ আমি দেখবো, কিন্তু কি করে দেখবো? আমার মেয়েকে আমি কথা দিছি, মা গো তোমার সাদা কাক, তোমার ওমা তোমার সাদা একখান কাপড়ের ব্যবস্থা না করা পর্যন্ত আমি তোমার মুখ দর্শন করব না। আমার নবী গো ওরে রুমের বাজারে যায়, নবী আমার গাছের সাথে মাথা আশ্রয়, কয় জীবন রাখবো না। 70 জন কাফেলা ছিল নবীর ভক্ত। কাফেলা চেনেন? ব্যবসায়ী, ব্যবসায়ীকে বলে কাফেলা। ওরে 70 জন কাফেলা নবীর কাছে যায়, কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন মাথা আশ্রান আর কান্দেন? আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয় বাবা কাফেলা গণ, আজ 3 মাস 10 দিন হলো আমার কলিজার টুকরা মেয়েকে জঙ্গলায় বনবাস করছি, বিয়ে দিছি বাবা আমি একখানা সাদা কাপড়ের জন্য। আমার মেয়ে ফাতেমার মুখ দেখতে পারতেছি না। ওরে তখন 70 জন কাফেলা শুই না কয় হুজুর একটু দেরি করেন। 70 জন কাফেলা এবার রুমের বাজার থেকে 70টা কাপড় নিয়ে যান, নবীকে দান করলেন। মুসলমান বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, এই পৃথিবীতে যত দান করো, এই পরনের বস্ত্র দান আর অন্য দানের উপর, 2টা দানের উপর কোনো দান নাই। এক অন্য দান আর বস্ত্র দান, কেউ যদি মানুষকে খাওয়াবার চায় না খাওয়াই বিরাট পাপী, কেউ যদি কাপড় মানুষকে পরাইতে চায় না পরাই বিরাট পাপী। আমার নবী 70টা কাপড় নিয়ে নবী আমার 2 চোখের পানি মুছে জঙ্গলাতে যায়। মামা কয়া ডাকে গো, ফাতেমা কয় আব্বা আপনার মুখ আমি দেখব না। নবী কয় কেন মা? কয় আব্বা গো আপনি কথা দিছিলেন গো কাপড় ছাড়া আমার কাছে আসবেন না, আপনি কি আনছেন কাপড়? নবী কয় মা খালি একটা নয় মা, তোমার কষ্টের কথা শুনে 70 জন কাপেলা 70টা কাপড় মা দিছে যে কিনি রে, মা ফাতেমা খুশি হইল ডেরা ঘর থাকি। 70টা কাপড় আমি পরিব এখন রে, এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের আল্লাহ রে, এই ছিল কপাল। ফাতেমা কয় ডাইরেক্ট হসকে রে, ফাতেমা কয় 70 জন ভক্ত 70টা কাপড় কিনে দিছে, আমি যদি একটা কাপড় আগে পরি 69 জনকে অসম্মান করা হবে। মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনো। মা ফাতেমা কয় একটা কাপড় যদি আমি পরি 69 জন ভক্ত মন খারাপ করবে। মা ফাতেমা 70টা কাপড় নিয়ে হাসা দিয়া 70টা কাপড় থেকে 70 খামসা, মামা 70টা কাপড় নিয়ে হাসা দিয়ে 70টা কাপড় থেকে 70 খামসা কাপড় কাইটে খেজুর কাটার সুই বানালো, রেউনের সুতো দিয়া গো মামার তালি দেওয়া কাপড় বানালো। ওরে প্রথম মা ফাতেমা 70 তালির কাপড় পরে জঙ্গলার ভিতরে। আর এখন আমার মায়েরা গো আহা কি কমো বাবা, কি যুগে দয়াল পাঠাইলা গো। মা ফাতেমা 70 তালির কাপড় পরে জঙ্গলার ভিতরে। আরে বাবাকে সান্ত্বনা দিয়ে বাবাকে বিদায় করে দিল। মা ফাতেমা হযরত আলী এবার তারা একত্রিত হয়ে গেল। ওরে ফাতেমা বলতেছে স্বামী গো আর জঙ্গলায় থাকবো না, চলেন আমরা বাড়িতে যাব। আলী কয় এই অবস্থা এখনই যাওয়া যাবে না, আর কিছুদিন দেরি করো। ফাতেমা কয় না 1 সেকেন্ড আর দেরি করবো না। মা ফাতেমার জিদ্দিত পইরা হযরত আলী গো, মা ফাতেমার জিদ্দিত পইরা
মা ফাতেমার জিদ্দি পয়রা হযরত আলী মা ফাতেমাকে নিয়ে সরাসরি মদিনায় গেল না, মদিনা থেকে একটু দূরে তার একটা বন্ধু ছিল, আলীর বাল্যকালের বন্ধু, নাম ছিল তার আবু আব্বাস। বন্ধুর বাড়িতে স্ত্রীকে নিয়ে গেল, বন্ধু বুঝতে পারলো বন্ধুর মনের দুঃখ। আর এখন আমরা বন্ধু করি যার বউ ভালো, বন্ধু অতই সস্তা রে আমার ভাইরা রে। আবু আব্বাস হযরত আলীকে 10 শতক জায়গা দিল, দান করে দিল। 10 শতক জায়গার মধ্যে হযরত আলী 5 শতক জায়গার উপর বাড়ি করে, আর 5 শতক জায়গার উপর একটা মসজিদ করে দিল। ওই মসজিদের নামে জায়গা 5 শতক আলী অফ করে দিল। অফ বোঝো মুরব্বীরা, বোঝো কত অফ কি? একটা লোক বার আছে কেবল এই এলাকার মধ্যে, এটা কি হাসালকান্দি না সাগাটা? এই সাগাটা পরবারের মধ্যে একটা নকি পাইলাম, অফ মানে দলিল। তাই যে মসজিদের অফ আছে ওই মসজিদে নামাজ আছে, যে মসজিদে অফ নাই সেই মসজিদে নামাজ নাই। আলী মসজিদের নামে জায়গা 5 শতক অফ কইরা দিল। আলীর মতন গরিব আর কেউ ছিল না। দিন যায় না, 3 দিন 4 দিন 6 দিন 7 দিনের অনাহার। কেবল শুরু হইল মজার কাহিনী, শোনো ভক্তগণ। আলীর দাদা শ্বশুর ছিল, নাম ছিল তার আমির হামজা। 350 বছর বয়স, বুড়ো নাইলো না গান হচ্ছে, তা মরেনি। ডাবনার তলা আশা ফাইলা কত মানুষ মরলে কি খায়, কত মানুষ মরলে কি খায় বাবা? এক পাগলা নক করছে মাটি খায়, এগুলা নকি তো বউ কয় মা করে। মানুষ মরলে খায় হচ্ছে তামাকুর, মরলে খায় হচ্ছে আলা পাতা। কি বাবা? তাই আমির হামজা গো 350 বছর ডাবনার তলা আশা ফাইলা সুরদি মলে আর নাতি জামার বাড়ি পার হয়ে যায়। আলী গো দাদা দাদা কইয়া গো আলী ডাকের সারা দিল। আমির হামজা জলম ঠসা গো ময়না শুনিতে না পাইল রে। আর দয়াল তুমি আবার কবে আইবা, ছাইরা যদি যাইবা তুমি দয়াল বুকে ছেল মারিয়া রে। হযরত আলী এতই ডাকে আমির হামজা গো ভাই, আমির হামজার হযরত আলীর ডাক শুনতে পারে নাই। আস্তে আলী পিছ থেকে যা আশাটা এনে ধরলো। খেয়াল করবেন, আলী কিন্তু জগতের বাবা, সারা পৃথিবী বানাচ্ছে 100 শক্তি দিয়ে, আর হযরত আলী একলাই বানাইছে 100 শক্তি দিয়ে। আলী ইচ্ছে করলে আসমান জমিন থাপা দিলে আলু ভর্তা হয়ে যাবে। আসমান জমিন থাপা যদি দেয় আলী, তা আলু ভর্তা হয়ে যাবে, আলু ছানা হয়ে যাবে। ওই বুড়োর আশাটা টাইনে ধরলো। ওই বুড়া হযরত আলী বাবা দৌড় শুরু করে। হযরত আলী ছেঁচড়ে গেল আশা ধরিয়ে। আস্তে আলী কয় সর্বনাশ। আলী খালি ডানে বামে দেখা, কেউ দেখিচ্ছে নাকি? তাহলে তো মান সম্মান এটাক। আলী কয় এটা কেমন কথা? এই প্লাস্টিকের বুড়ো আমার ছেঁচড়ে নিয়ে যায়, আমি জগতের বীর। আলী ডান বামকে দেখে, কেউ দেখলো নি, দেখলে তো মান সম্মান ক্ষতি। আলী শশার শক্তি বাইর করে, শোনো প্রাণের ভাই, শশার শক্তি বাইর করে যখন হানা বাজাইলো, ওই দেশের মাটি ভাঙ্গে সুরে রহর দরিয়া হয়ে গেল। তাও আমির হামজাকে থামাইতে পারেন। দেখে আমির হামজা পিছ দিকে, আমির হামজার এক সুতা আসা পিছ দিকে নড়ে আসছে। আমির হামজা মনে করছে কোনো পলিথিনের কাগজ টাগজ বাচ্ছে। পিছ দিকে তাকে দেখে নাতি জামা হযরত আছে রে দানি। আমির হামজা কয় ডাকি আগে আমির হামজা কয় আলী রে কখন তুমি ধরছো আশা
ও গো আলী ভাই হযরত আলী কথা কয় না কয় না কয় দাদা আমি কি স্বপ্ন দেখতেছি কয় না ভাই আমার আশা কখন ধরছি কয় দাদা গো এত সত্যি আপনার শরীরে আমি তো মাইনে নিতে পারলাম না আমির হামজা কয় ভাই আমার তো 4 ভাগের বয়সের মধ্যে 3 ভাগ বয়স গেছে রে এই 1 ভাগ বয়সে তো আর কি শক্তি দেখামো ভাই এটা তো শক্তি নয় আমার একটা শক্তি হলো এই পৃথিবীর যা শক্তি আছে এই পৃথিবীর শক্তির চেয়ে 15 আনা বেশি শক্তি তোর ঘরত আছে কয় কার কাছে কয় আমার নাতনি ফাতেমার শরীরে এটা কি কোনো পুরুষ মানুষ মানে নাই বাবা কোন স্ত্রীর শরীরে এত কিছু সেটা যদি অন্য পুরুষ জানে স্বামী হয়ে জানে না এটা মানার কথা না ওরে হযরত আলী কয় দাদা গো তোমারে জানা আমার স্ত্রী ফাতেমা তার শরীরে এত শক্তি আমি জানি না তুমি কেমনে জানো কয় তুই আমার নাতনিক জিজ্ঞেস করিস আলীর মন নষ্ট হয়ে গেল কয় শক্তি না দেখাবো তো আমি ছাড়বো না ফাতেমার নিগুর তত্ত্ব আলী জানে না বাড়ির ভিতরে ভাই আরে মা ফাতেমা স্বামীর কাছে জিজ্ঞাসা করে তাই শোনো গো স্বামীদন আপনার কাছে নিবেদন শোনেন প্রাণের স্বামীদন আপনার কাছে নিবেদন কেমন করি মনটা গেছো খারাপ কইরা ফাতেমার নিগুণ তত্ত্ব আলী জানে না কয় স্বামী আপনার কি হয়েছে কি হয়েছে স্বামী কয় হয় নাই কিছু বিবিরে আমি শুনতে পাইলাম এই পৃথিবীর যা শক্তি আছে তার চেয়ে 15 আনা শক্তি তোমার মধ্যে আছে আমাকে শক্তি দেখাও আসো তুমি কি আমার সাথে পারাবারি করবা না কুস্তি করবা শক্তি দেখাও ফাতেমা কয় স্বামী কি কোন কয় না তোমার দাদা আমির হামজা বলছে তোমার শরীরে শক্তি আছে মা ফাতেমা জিবাই কামড় দিল দাদা তো ভেজাল পাকে দিল ওরে তাও মা ফাতেমা শিকার হয় না গো আলী কয় না আমি ছাড়বো না শক্তি দেখাতে হবে তোমার দাদা যে কাম করছে ভালো কেউ দেখে নাই ফাতেমা বুঝবার পারলো দাদা ভেজাল ফাঁকে দিয়ে গেছে স্বামীকে যদি আমি সরাসরি শক্তি দেখাই স্বামী অপমান হয়ে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে তাই মা গো মা বেটি ছেলের দয়া বেশি এবার ছেলেদের ওপরে তাই ফাতেমা একটু চিকন বুদ্ধি বার করলো স্বামী গো শক্তি দেখাতে পারি গো শক্তি দেখানোর আগে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে বলে কি বলে আমাকে হলুদ বরণ ছোট্ট একটা ইটালি পাখি ধরে দিতে হবে আলী কয় বিবি রে এই ছোট পাখি আমি একটা মহাবীর যদি থাপা দেই আঙ্গুলের চিপে পরে আউলে যাবে একটু বড় পাখির কথা কও ফাতেমা কয় না স্বামী বড় পাখি না ছোট পাখিরই আমার দরকার সকালবেলা হযরত আলী পাখি ধরতে যায় হযরত আলী ময়দানেতে গো গেল চলিয়াই এই দিকেতে মা ফাতেমা কোন কাম করিল হযরত আলী যখন বাড়ি বাহির হইল গো ভাই আলী যখন বাইর হয়ে গেল শোনো প্রাণের ভাই মা ফাতেমা হলুদ পাখি হইয়া মা ফাতেমা হলুদ পাখি হইয়া স্বামীর আগে উড়াল দিয়ে ময়দানে পড়ে ভাই আলী ময়দানে যায় দেখে পাখি ঢেলের মধ্যে কাল্লা দিয়ে খালি ফিসে না পারাচ্ছে আলী কোচে বাহ কপাল আমার খুব ভালো সত্যি দেখতে পারবো আর সে পাখির সাথে দেখা হলো গোটাল ময়দান উঠকে পাখি পাওয়া যায় না
আর আসি পাখির সাথে দেখা হলো। হযরত আস্তে আস্তে পাখি ধরতে যায়, আলিক দেখে পাখি গোয়ার ঢেলের তলে কাল্লা দেয় রে। আলী কয় ইনকা ভদ্র পাখি তো আমি দেখিনি, আস্তে পাখি ধরবে গেলে পাখি যায় উড়ে, আস্তে বাবা আস্তে বাজাও, পাখি ধরবে গেলে পাখি উড়ে যায়, এই কেমন আমাকে যাওয়াতে কারো ঢেলের মধ্যে কাল্লা দেয়। বাবা আলী রে খপ করে ডান হাত দিয়ে পাখির বাউ ঠ্যাং খান ধরিল চিপি, পাখি ঢেলের মধ্যে কাল্লা বাই করে পয়ার ধারা দিয়ে একবার হযরত আলী গিনিরা রে, হায় রে হযরত আলী গিনিরা গো পাখি শূন্য উড়ান দিল। হযরত আলী ঝুলাইয়া থাকে, হযরত আলী ঝুলাইয়া থাকে পাখির পাও ধরিয়া রে, হায় রে যার কপালে জালেই কাছে গো দয়াল কে খণ্ডাতে পারে রে। পাখি 500 গাছ উপরে নিয়ে গেছে। আলীকে আর মানুষ আছে? আলী হযরত আলী নবনের টোকলার মতন ঝুলে আছে। আলী নিজ মুখে তাকায় দেখে কিছু ঠিক পাওয়া যায় না। আলীর সর্বান শরীরে ওয়াশ মাইরে যায়, পাখির ঠ্যাং ছাইরে দেয় দেয় অবস্থা। পাখি মনে মনে কয় আলী যদি আমার পা ছাইরে দেয় আলী মারা যাইব। আলী এবার পাখি দয়া করে ডিব্বাজি মাইরা পাখিকে আলীকে পিষ্টে তুলে নিল। পাখি দয়া করে ডিব্বাজি মাইরা পাখি আলীকে পৃষ্ঠে তুলে নিয়ে মক্কার ঘরের বারান্দা আলগোছে ঢালে ফালাইলো। পাখির মনে পাখি উড়াল দিয়ে বাড়ি মুখে গেল। আলী 3.5 ঘন্টা বেহুশ হয়েছে। ওরে হযরত আলী রে, ওরে 3.5 ঘন্টা পর হুশ হয়ে গো আলী বাড়ি যায়। আলীর মুখ শুকে গেছে। ফাতেমা ঘরের চৌকটে বসা, কয় স্বামী আমার পাখি দেন। আলী কয় বিবি রে পাখি টাকির কথা আর কইও না, পাখি যে অকাম করছে ভালো কেউ দেখেনি গো। ও বিবি তোমার যখন দয়া হয় এমনি না শক্তি দেখাও গো, পাখির কথা আর কইও না। ওরে ফাতেমা মনে মনে কয় আল্লাহ গো স্বামীকে আর কেমনে শক্তি দেখাবো। আলীর কলিজার শুকে পানি কাঠ হয়ে যায়, আলীর পানি তৃষ্ণা লাগে। হযরত আলী বলে বানি তোমারে জানাই বিবি জহুরা, তুমি আমাকে আগে 1 পেয়ালা পানি খাওয়া শক্তি পরে। মা ফাতেমা কূপের পার থেকে 1 পেয়ালা পানি নিয়ে আসে। 1 পেয়ালা পানি নিয়ে এসে স্বামীকে ডান হাত দিয়ে দেয়। হযরত আলী পানি নেয় না, পানি ধরে আর খালি ফাতেমার দিকে তাকে থাকে। পানি দেখে আর ফাতেমার দিকে তাকে থাকে। ফাতেমার দিকে তাকাইতে তাকাইতে ফাতেমার মাথার সাদি হইতে আলী নিসমকে লক্ষ্য করে দেখে ডান পায়ের গোড়া থেকে টপ টপ করে রক্তের নহর ঝরতেছে। আলী রে